আমরা ভারতের বিরুদ্ধে না, ভারতের সরকারের এই পলিসির বিরুদ্ধে। আমরা ভারতের বিরুদ্ধে না, ভারতের মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে। আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা একসাথে নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ভারতের এই যে আগ্রাসন, এইটার বিরুদ্ধে। এবং একই সাথে মনে রাখতে হবে, আমরা যদি ঐক্য বজায় না রাখতে পারি, তাইলে আমরা শুধু ভারতের বিরুদ্ধে না, কারোর বিরুদ্ধেই দাঁড়াইতে সক্ষম হব না। এবং ঐক্যর জন্য আমি আজকে আপনাদের মাধ্যমে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আহ্বান জানাচ্ছি, আপনারা বারবার অনৈক্যর কথা বলবেন না। রাজনৈতিক মহলে আমরা যারা আছি, যতগুলো দল আছি, এক দফা আন্দোলনে যারা ছিলাম, হাসিনাকে সরানোর জন্য রাজপথে রক্ত যারা দিয়েছি, তারা প্রথম থেকে বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হইতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, তাদের যা প্রয়োজন, যেটা করা প্রয়োজন আমরা সবকিছু করব, তাদের সাপোর্টে সবকিছু করব, তাদের ব্যর্থ হইতে দিব না। কিন্তু আমরা অনেক কষ্ট পাই, আমরা অনেক দুঃখ পাই যখন অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা মিডিয়ার সামনে, জনগণের সামনে বলেন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যর্থ করার জন্য কাজ করছে। তারা যখন বলেন রাজনৈতিক দলগুলো সংস্কার চায় না, শুধু নির্বাচন চায়। ভাই, আমরা সংস্কার চাই, ভাই আমরা নির্বাচন চাই, ভাই আমরা আপনাদেরকে বুঝাইতে চাই যে সংস্কার আর নির্বাচন দুইটা সাংঘর্ষিক না। নির্বাচনের জায়গায় সেটা সময় মতো হইতে হবে, আমরা সেটা চাই। সংস্কারের জায়গায় সেটা কন্টিনিউয়াস হইতে হবে, আপনারাও করবেন। নির্বাচিত সরকার যখন আসবে ইনশাআল্লাহ, যদি জনগণ আমাদেরকে বেছে নেয়, আমরা যখন আসবো তখন আমরাও করবো ইনশাআল্লাহ। দুইটা সাংঘর্ষিক না, দুইটা একসাথে হইতে হবে। এবং মনে রাখবেন ভাই, জনগণের কাছে দায়িত্ব দিতে হবে, এবং জনগণের কাছে দায়িত্ব একমাত্র ভোটের মাধ্যমেই দেওয়া যায়, অন্য কোন উপায় এখনো বের হয় নাই। শেখ হাসিনার সরকার বারবার একটা কথাই বলেছে যে জনগণের জন্য আমি এটা করছি, কিন্তু ভোট দেয় নাই। তার মানে সে পরিষ্কার করেছে জনগণের জন্য সে করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, তারা ব্যর্থ হইতে পারে না, তাদের ব্যর্থ হইতে দিব না, তাদের সাথে আমরা সবসময় আছি। আপনাদের লাগবে, আপনারা ডাকবেন, কিন্তু মনে দুঃখ দিয়েন না। এই ধরনের কথাবার্তা বললেন না যে আমরা একত্রিত না, এই ধরনের কথাবার্তা বললেন না যে আমরা আপনাদের নামাইতে চাই, এই ধরনের কথাবার্তা বললেন না। আমাদের দেশের পতাকাকে নিয়ে বিদেশের মাটিতে যখন অবমাননা করা হয়, তখন সেইটার বিরুদ্ধে আমাদের দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু একই জায়গায় মনে রাখতে হবে যে আমাদের পতাকাকে কেউ অবমাননা করলে যেমন আমরা সেইটা কোনোভাবে মেনে নিব না, আমরাও যেন অন্য কাউকে অবমাননা না করি। আমরা সবাইকে বন্ধুত্ব দেখাবো, সবাইকে সম্মান দেখাবো, এবং আমরা চাইবো সবাই যেন আমাদের সম্মান দেখায়। গত 15.5 বছর ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল, এইটা সম্মানের ভিত্তিতে সম্পর্ক ছিল না। 15.5 বছর ভারতীয় সরকার বাংলাদেশকে দেশ হিসাবে, আমাদের জনগণকে জাতি হিসাবে, এবং আমাদের রাজনীতিবিদ হিসাবে কোন ধরনের সম্মান করে নাই। কিন্তু মনে রাখতে হবে যে এখানে শুধু ভারতের একার দোষ না। হাসিনা সরকার যেটা দাঁড়া করিয়েছিল, তারা ভারতের হাতে এই ধরনের শক্তি তুলে দিয়েছিল। হাসিনা সরকারকে যখন আমরা টেনে নামিয়েছি, তখন ভারতেরও এই সম্পর্ক আর কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। তো ভারত এখন বোধহয় বুঝতে শুরু করেছে। 2 দিন আগে ভারতীয় ফরেন সেক্রেটারি বাংলাদেশের মাটি থেকে ঘুরে গেছেন। এই ডিপ্লোম্যাটিক যে মিশন থেকে উনি ঘুরে গেছেন, এখানে যে বার্তা দিয়ে গেছেন, এবং এখান থেকে ফিরে যে তার দেশের পার্লামেন্টে যে বার্তা দিয়েছেন, তাতে আমরা ছোট্ট হলেও একটি ইঙ্গিত পাই যে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন নতুন একটা ধারায় প্রবাহিত হওয়া শুরু করবে। আমরা এইটাই দেখতে চেয়েছিলাম। গত 15.5 বছর ভারত কতটা অসম্মান আমাদেরকে করেছে, ভারতীয় গণমাধ্যম গত 4 মাস আমাদের বিরুদ্ধে কতটা মিথ্যাচার করেছে, সেইটার প্রতিশোধ নেওয়ার প্রয়োজন আমাদের নাই। আমাদের যেটা প্রয়োজন সেটা হলো প্রতিরোধ করবা। প্রথমত পরিষ্কার বিশ্বের সবাইকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেন,
সেইটা প্রতিরোধ করবার জন্য 18 কোটি বাংলাদেশির রক্ত দিতে আমরা রাজি আছি। কাউকে এই দেশের সভরেন্টি নিয়ে প্রশ্ন তুলতে আমরা দিব না।